कुछ ऐसे पल होते हैं जो यादों में बस जाते मुझे छेड़ जाए। मुझे अब कोई छोड़कर जाए तो फर्क नहीं पड़ता, क्योंकि मुझे नाज था। হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলছে। হ্যাঁ, মিথি এবং মিথির বৌদির মধ্যে কিছু একটা হয়েছে, মানে ঝামেলাই বলা যায়, বা তাদের মধ্যে কথার বিরোধ ঘটেছে। সেই জন্য কিন্তু মিথি আর তার বৌদির মধ্যে এখন যে আগের মধ্যে যে সম্পর্কটা এখন আর সেই রকম দেখা যাচ্ছে না। আসলে তো কি হয়েছে তাদের মধ্যে, আর মিথিও কিন্তু তার ইনস্টাগ্রামের যে ফলোয়িং লিস্ট থেকে কিন্তু তুলিকাকে বাদ দিয়ে দিয়েছে, আর এবং তুলিকাও সেই জিনিসটা স্যাম করেছে যে তাকেও তার ইনস্টাগ্রামে যে ফলোয়িং লিস্ট থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে। এবং মিথি যার সঙ্গে যে এতগুলো রিলস বানিয়েছিল একসাথে, সমস্ত রিলস কিন্তু ডিলিট করে দিয়েছে। আসলে তো কি হয়েছে তার বৌদির সাথে মিথি, তবে কি তাদের মধ্যে কোনো কিছু একটা ঝামেলা হয়েছে? তো এই বিষয়ে আজকের ভিডিওটা আলোচনা করবো, তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ঘটনাটা ঘটেছে মোটামুটি 1 মাস আগে। মোটামুটি যখন মিথিদের বাড়ি থেকে তুলিকা চলে গেছিল তার বাপের বাড়ি, এবং তখনও মোটামুটি ঠিকই ছিল। অডিয়েন্স তখন এই জিনিসটা কেউ মানে জানতো না যে জিনিসটা কি, মানে হয়তো যেমন দেখো আর 4-5টা মানে বৌদির মতো সেও বাপের বাড়ি যাবে, কিন্তু ঘটনাটা ঘটেছে যখন বাপের বাড়িতে গিয়ে তুলিকা শাখা সিঁদুর সব কিছু খুলে দিয়ে যখন সে ভিডিও বানাচ্ছে। তারা অবশ্য তুলিকার ভিডিও দেখো বা মিথির ব্লগে দেখো বা যে কোনো, তারা যত জায়গায় ঘুরতে গেছে, কাশ্মীর বলো, তারপর অনেক জায়গায় মন্দারমণি, অনেক জায়গায় গেছে ঘুরতে, কিন্তু তুলিকাকে আমরা একবারের জন্য দেখিনি যে তিনি শাখা সিঁদুর সব কিছু খুলে দিয়ে তিনি ভিডিও বানিয়েছে। তাহলে এবার কি হলো যে তিনি শাখা সিঁদুর খুলে দিয়ে আর সে সাইড স্ট্যাটাস দিচ্ছে বা কি বলে রিলস বানাচ্ছে এবং শাখা সিঁদুর সব কিছু খুলে দিয়েছে বাপের বাড়িতে গিয়ে। এবং অন্যদিকে কিন্তু মিথির দাদাও এখন কিন্তু ইনস্টাগ্রামে শুধু দেখতে পাচ্ছ তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, এরকম ক্যাপশন দিচ্ছে এবং একটা ফটো পোস্ট করছে এবং স্যাড গানে সেটাও। তো এরকম চলছে। আর তাহলে আমরা ভাবছি যে মিথির সাথে ওর কি হয়েছে। দেখো মিথির সাথেও হয়তো কিছু কথা কাটাকাটি বা কোনো কিছু একটা হয়েছে, যেটা কিন্তু এখনো মিথি বা তুলিকা কেউ কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসে বলেনি যে তাদের মধ্যে কি হয়েছে। তাই এই বিষয়টা কিন্তু আমরা এখনো পর্যন্ত বলতে পারবো না যে কি হয়েছে তাদের মধ্যে। তবে এইটুকু শিওর যে তাদের মধ্যে কিছু একটা হয়েছে, যে কারণে কিন্তু মিথির যে ফলোয়িং লিস্ট থেকে আগে ছিল 41 জন ফলোয়িং লিস্টে, কিন্তু আমি মোটামুটি কালকে দেখলাম তার যে স্ক্রল করে কিন্তু সেখানে গিয়ে দেখলাম কার না পরশু দেখেছি যে ওর যে ফলোয়িং লিস্ট থেকে তুলিকা নেই। আর তারপর ওর দাদার মানে ঢুকি ইনস্টাতে, সেখানে যখন তার দাদার যে ফলোয়িং লিস্টে দেখি তার বৌদিকে বাদ দিয়ে দিয়েছে। এবং যখন আমি তুলিকারটাই ঢুকি, তুলিকাও দেখি তার দাদাকে এবং মিথিকে বাদ দিয়ে দিয়েছে ফলোয়িং লিস্ট থেকে। তাহলে তাদের মধ্যে কিছু তো একটা হয়েছে যার কারণে এইসব হচ্ছে। আর তুলিকাও তো পুরো সাইড স্ট্যাটাস দিচ্ছে। আসলে তো এই ঘটনার পেছনে যে কার কি হাত রয়েছে সেটা তো ওরা সোশ্যাল মিডিয়ায় না যদি আসে বলে, তাহলে তো আমরা কিছুই জানতে পারবো না। তাই আমি চাই যে যা কিছু হয়েছে অবশ্যই যেমন তাড়াতাড়ি তারা ঠিক করে নেই। কারণ দেখো মিথির সাথে যদি তুলিকা ভিডিও বানায়, সত্যি বলে যে মানে প্রাঙ্ক কলগুলো সত্যি বলতে এত সুন্দর হয় যে আর কি বলবো। তোমরা যারা ওর হয়তো যে শঙ্করের সাথে প্রাঙ্ক কল করেছিল তার বৌদি, ভিডিওটা কত ভিউ গেছে, এবং তারপর ছোট্ট ছেলের সাথে করেছে, সত্যি বলতে সেই প্রাঙ্ক কলগুলো দারুণ হয়। তাই আমি বলবো যে যা কিছু হয়েছে ভুলে যাও। আর এই জিনিসটা আমরা তো কিছু জানি না যে বিষয়টি কি হয়েছে, তো আমরা একটাই মানে অডিয়েন্স একটাই কথা বলবি যে তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে, যেটা তোমাদের ইনস্টাগ্রামে বা যে কোনো যারই বলো, তার মিথির দাদার বলো, যে পোস্টগুলো দেখেই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে কিছু একটা হয়েছে, ভুল বোঝাবুঝি। তো সেটা তোমরা ঠিক করে নাও আর তোমরা আবার একসাথে ভিডিও শুরু করো। দেখো মিথির বৌদিকে কিন্তু এইভাবে রিলস বানাতে দেখে সত্যি সবার খারাপ লাগছে। মিথির বৌদির এই যে রিলসটা দেখার পর অনেক অডিয়েন্স তাকে অনেক ভালো ভালো মন্তব্য দিয়েছে, তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিচ্ছি, যে বলছে যে শাখা সিঁদুর খুলে দিলে কেন, দাদার সাথে তোমার কি হয়েছে। মানে অডিয়েন্সের যে একটা আগ্রহ যে কি হয়েছে সেই জিনিসটা জানার মধ্যে, আসলে তো অডিয়েন্সগুলো তোমাদেরকে প্রচুর ভালোবাসে, সেই জন্য কিন্তু তাদের এই আগ্রহটা দেখা যাচ্ছে যে কি হয়েছে এই জিনিসটা তাদেরও জানতে ইচ্ছে করছে যে তোমরা এই জিনিসটা ঠিক করে না। অন্যদিকে কিন্তু মিথির দাদাও যে এই যে পোস্টগুলো করছে, যে স্যারটা একটা গানে দিচ্ছে এবং ক্যাপশন দিচ্ছে, তো এইগুলো দেখার পরও তাকেও অনেকেই কমেন্ট করছে যে বৌদির সাথে তোমার কি হয়েছে। আর এর মধ্যখানে কিন্তু মিথি, যদি মিথির সাথে তুলিকার ভালোই সম্পর্ক থাকে, তাহলে মিথি হঠাৎ করে তার ইনস্টাগ্রামে রিলস গুলোতে যখন তুলিকার সাথে যে ভিডিওগুলো মানে বানিয়েছিল সেগুলো কেন ডিলিট করলো?
নিশ্চয়ই মিথির সাথে কিছু একটা হয়েছে, সেই কারণে কিন্তু মিথিও ডিলিট করে দিয়েছে ওই রিলসগুলো। যে যেমন বিশেষ করে যখন আড্ডাখানা শুটিং করতে গেছিলো, যেমন মোটামুটি আকাশি রঙের একটা পরা রয়েছিল চুড়িদার, আর মিথি ছিল একটা কালো রঙের, আমার যত মনে হচ্ছে। কিন্তু সেই যে রিলসটা ওটা কিন্তু মিথি ডিলিট করে দিয়েছে। আর একটা আমার যেটা মনে আছে যে ছাদের উপরে তারা ডান্স করেছিল বর্ষার সময়, একজনে কালো রঙের ড্রেসটা ছিল, আমার কিন্তু এখনো সব মনে আছে যে কালো রঙের ড্রেসটা ছিল। তো সেখানে কিন্তু মিথি সামনে ডান্স করতেছিল এবং তার বৌদি একদম পিছনে, ওই রিলসটাও কিন্তু ডিলিট করে দিয়েছে। তারপর যেমন পয়লা বৈশাখের দিন দুটোকে যে হলুদ রঙের একটা করে চুড়িদার পরে যে মানে ড্রেস চেঞ্জের যে ভিডিওটা বানিয়েছিল সেটাও কিন্তু ডিলিট করে দিয়েছে। তাহলে মিথির মধ্যেও কিছু একটা হয়েছে তার বৌদি, সেই জন্যই কিন্তু মিথিও ওগুলো ডিলিট করে দিয়েছে। আর কিন্তু সত্যি বলতে এই প্রথমবার আমি দেখলাম তুলিকাকে যে এইরকম শাঁখা সিঁদুর খুলে ভিডিও বানাতে। আসলে তো প্রথম অডিয়েন্স সকলে মনে করেছিল যে হয়তো সে ভিডিও শ্যুটের জন্য শাঁখা সিঁদুরগুলো খুলে দিয়েছে, কিন্তু শুটের জন্য যদি খুলতে হয় তাহলে মিথির বৌদি আগে তো বহুত জায়গায় গিয়েছে ঘুরতে, সেখানে তিনি খুলে না কেন, এটাও সকলের মধ্যে একটা প্রশ্ন জাগছে। কিন্তু সত্যি বলতে তাদের মধ্যে যে এই যে একতরফা হচ্ছে না জিনিসটা, তিন দিক থেকে যদি আলোচনা করা যায়, যেমন মিথির দিক থেকে বা তার দাদার দিক থেকে বা তুলিকার দিক থেকে, তাহলে বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে সত্যি একটা কিছু একটা হয়েছে। তো সেটা যেহেতু তারা তিনজনের মধ্যে কেউ কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে একদম ডাইরেক্ট বলছে না যে কি কারণে এটা হয়েছে, তাই আমাদের কিন্তু এই যে এই ভিত্তিতে কোনো কাউকে খারাপ বলাটাও কিন্তু ভুল জিনিস, যে কে দোষী এই ঘটনাটার জন্য। কিন্তু দেখো আমরা এত সব বাদ দিয়ে একটা কথা তো বলতেই পারি যে যা হয়েছে ভুলে যাও, আবার তোমরা ঠিক করে নাও। তো সেই জন্য আমি বলতে চাই যে তোমাদের মধ্যে যাই কিছু হয়েছে এগুলো তোমরা ভুলে যাও এবং তোমরা আবার নতুন করে, সত্যি বলতে তোমাদের সকলেরই ভিডিওগুলো সত্যিই খুব ভালো লাগে আর অডিয়েন্স কিন্তু এটাই চায়। তো যাই হোক, তোমরা যদি মিথিকে বা তার দাদা বৌদিদেরকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই তোমরা একটা কমেন্টে লিখে যাও যে তোমাদের যে এই যে ঝামেলাটা চলছে এটা তোমরা খুব তাড়াতাড়ি মিটিয়ে নাও, এটা আমাদের দেখতে ভালো লাগছে না, অবশ্যই তোমরা কমেন্ট করো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক করে কমেন্ট করে জানাও যে ভিডিওটা কিরকম রাখলো। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা পরের ভিডিওতে। তো বাই বাই।